নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সুজি দিয়ে হেলদি একটা খাবার বানিয়ে দেখাবো, কোনো রকম তেল মশলা ছাড়াই। তো আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম সুজি আছে। সুজিটা প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, সুজিটা গুঁড়ো করে নেব। এখানে কিন্তু 250 গ্রাম সুজি আছে। তো বন্ধুরা, সুজিটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার একটা সরিয়ে রেখে একটা পাত্র নিয়ে নেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা ঢেলে নেব। তো বন্ধুরা, সুজিটা ঢেলে নিয়েছি। এবার চলে যাব মূল রেসিপিতে। ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইটা ঢেলে দিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, বেকিং সোডা সামান্য পরিমাণ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এটা দিয়ে এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, সুজি দিয়ে বানানো এই আইটেমটা কিন্তু খুবই হেলদি, খেতেও খুবই টেস্টি। এটা সকালে জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনেও আপনারা রাখতে পারেন। একবার হলেও আপনারা বাড়িতে সুজি দিয়ে এটা বানিয়ে খেয়ে দেখবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। তো এখানে আর একটু জল অ্যাড করব। বেশ কিছুক্ষণ ধরে এভাবে ভালো করে ফেটিয়ে নেব। এটা যত বেশি ফেটানো হবে তত বেশি ফুলবে। তো আপনারা যখন বানাবেন তখন চাইলে হাত দিয়েও কিন্তু ফেটিয়ে নিতে পারেন। হ্যান্ড উইচ না থাকলে সেক্ষেত্রে হাত দিয়েও ফেটিয়ে নেওয়া যায়। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা, আমি কিন্তু খুব ঘনও না খুব পাতলাও করিনি। তো এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে। আমি এখানে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ইনো। এখানে 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। ইনোটা দিয়ে দেব। ইনোটা দিয়ে হালকা করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি। এবার এটা সরিয়ে রেখে একটা থালা নিয়ে নেব। থালাতে দিয়ে দেব একটু তেল। তেলটা ভালো করে মাখিয়ে নেব। তো এবার এটা আমি ঢেলে দেব। পুরোটাই ঢেলে দিয়ে দেব। আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব।
আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসে আমি আগে থাকতে জল বসিয়ে রেখেছি, জলটা ফুটে উঠেছে। এরপরে আমি থালাটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট বাদে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখব এটা কি অবস্থা। দেখুন, আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, তবু আমি একটা কাঠি দিয়ে দেখব। কাঠিটা তো একদম শুকনো বেরিয়ে আসছে। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এটা এবার নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে। তো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি। তো এবার আমি এটা কেটে নেব। চারি সাইডে একটু ছাড়িয়ে নেব প্রথমে। এবার এভাবে পিস পিস করে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। এবার দেখুন, ভেতরটা কিন্তু একদম ফাঁপা, কি সুন্দরভাবে কেকের মতো ফুলে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন, একদম স্পঞ্জি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।